আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন কপি হাতে থাকা ফোন দ্বারা ডাউনলোড করতে পারবেন এবং এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন, লাইক পাসপোর্ট বানানো থেকে শুরু করে জমি দলিল, তারপরে আরও যাবতীয় কাজ যা আছে এই ডাউনলোড কপি দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। সেটা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করতে হবে সেটি আজকে দেখাবো, সম্পূর্ণ প্রসেস। সো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আপনাদের যেটি করতে হবে, মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আমি। এটাতে একটু স্টপ করে ভিডিওটা এটা তুলে নিতে পারেন, অথবা আমি ফার্স্ট কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কটি আপনারা ক্লিক করার পরে সার্ভারে চলে আসবেন। এখানে লেখা আছে যে চেক ভেরিফাই রেকর্ড। সো এখানে আসার পরে ফার্স্টে আপনাদের এই যে এরকম একটি সার্ভার আসবেন, এই যে এরকম একটি সার্ভার আসবেন। আসার পরে ফার্স্টে আপনারা লেখা দেখবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, আর এখানে একটি আপনাকে মাইনাস প্লাস করতে হবে। সো ফার্স্টে আপনাকে জন্ম নিবন্ধন যে একটা দেখবেন উপরে একটি, এই যে জন্ম নিবন্ধনের উপরে একটি নাম্বার দেওয়া থাকে, এই যে এই নাম্বারটা আপনারা প্রথমটাতে তুলে দিবেন, হাতে থাকা প্রথমটাতে আপনারা এই নাম্বারটা তুলে দিবেন। কপি করে রাখবেন আগে, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। তার আমি পেস্ট করে দিই, এই যে এটা পেস্ট করে দিলাম ফার্স্ট অফ অল। পর আপনার জন্ম তারিখটা দিবেন, যেটা জন্ম নিবন্ধন দেওয়া আছে সেই তারিখটা দেওয়ার চেষ্টা করবেন, আর না হলে কিন্তু অন্যথায় কিন্তু হবে না। সো জন্ম নিবন্ধন যে তারিখটা আছে ওইটাই দিবেন। সো এখানে আমি তারিখটা দিয়ে দিলাম। পরে এখানে 92 থেকে 10 মাইনাস করতে বলতেছে, সো সেটা করে দিই, 82 হবে। সো এরকম করার পরে কিন্তু এই যে আসা পড়ছে, এই যে আসা পড়ছে। এরপর আপনার যেটা করতে হবে, এখানে একটা ডান পাশে ক্লিক করলে দেখতে পারবেন একটি সার্চ অপশন, এখানে শেয়ার অপশন আছে। সো এটাতে ক্লিক করতে হবে, করার পরে প্রিন্টের একটি অপশন পেয়ে যাবেন সাইডে। সো এটাতে ক্লিক করবেন, করার পর একটু টাইম নেবে, ওয়েট। এই যে তারপরে কিন্তু প্রিন্টের অপশন আসে পরে, তারপরে এটাকে সেভ করতে হবে, সেভ অ্যাজ এ পিডিএফ এটা করতে হবে। সো পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন যে কোনো ফাইলে, যে কোনো একটা ফাইলে যেটাতে মনে রাখতে পারবেন। সো আমি যেহেতু আমি এটাকে ডকুমেন্টেই সেভ করে নিচ্ছি। সো এই তো মোটামুটি হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজেই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করার পরবর্তীতে আপনার যদি কোনো প্রিন্টের দোকান বা এইসব জায়গায় যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু এটা প্রিন্ট করে ঠিক এরকম রূপে পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনার ভিডিওটি দেখে উপকৃত হতে পেরেছেন। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং উপকৃত হয়ে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন, যাতে আমরা সামনে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে উৎসাহ পাই। ভিডিওটি দেখার জন্য। আর পাসপোর্ট বিষয়ে কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের এখানে একটা প্লে লিস্ট আছে, সেটাতে ক্লিক করতে পারেন। এখানে আমি যাবতীয় পাসপোর্ট সংক্রান্ত কিছু ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। চাইলে আপনারা এই প্লে লিস্টটাতে ক্লিক করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারেন। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসছি।